এই রকিব, নিস্তালার ভাবি আইছে, এক কাম কর, ওঠ। এক কাম কর, শোন, তুই বাইরে যাবি, গল্প করবো, গল্প করার পরে দাঁড়াবে, ধাক্কা দিয়ে ভিতরে পাঠা দিবি, দরজা লাগাই দিবি। ভাবি শুনে যান। কেমন আছেন ভাবি? এই তো ভালো, তোমাদের কি অবস্থা? ভাবি ভাই কোন জায়গায়? তোমাদের ভাই তো অফিসে গেছে। বাসায় কেউ নেই এখন? না। ধাক্কা দিল কে রে? কি হলো রকিব, তুমি ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিলে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? দরজা লাগাই দিলাম, কে বুঝো না? সাইদ ভাই, আমার তো এই ধরনের অসভ্যতা করেন না। ও তো স্বামী সন্তান আছে, সংসার আছে। ওগুলো আমার দেখে লাভ নেই। ভাইয়া, আপনার তো বাড়িতে বড় বোন আছে, মা আছে, বড় বোন ভেবে আমাকে ছেড়ে দেন না। তাই তো, আমার তো বাড়িতে বড় বোন আছে, মা আছে। আজ যদি আমার বোনের সাথে এরকম হতো, না, আমি তো বিশাল বড় ভুল করে ফেলতেছি। ওঠেন ভাবি, ওঠেন। আমাকে ভুল হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দেন। আমাকে আপনার ছোট ভাইয়ের মতো মনে করেন। বিশাল বড় একটা ভুল হয়ে গেছে, জীবনে আর এরকম ভুল হবে না। এবার মতো মাফ করে দেন ভাবি। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। সকল দর্শনকারী যদি আপনাদের মতো হতো, তাহলে আমাদের মতো মেয়েরা দর্শনের হাত থেকে বেঁচে যেত।